তাকওয়া, আমি তাদের জন্য তাকওয়ার কালিমা, কালিমাতুত তাওহীদ, তাওহীদের কালিমা তাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছি। ঈমান আনাটা বাধ্যতামূলক করে দিয়েছি। এইটা হলো শিরিক কুফুর থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে বান্দা যখন নাকি ঈমান আনবে তখন সে চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার তার একটা ব্যবস্থা হয়ে যাবে। এরপরে তাকওয়ার 2 নম্বর স্তর হলো এই ঈমান আনার পর যত ধরনের শিরিকি কুফুরি গুনাহ বাদ দিয়ে তো সে ঈমান আনলই, এরপরে যত ধরনের কবিরা গুনাহ আছে, বড় বড় গুনাহ আছে, পাপগুলি আছে, সমস্ত কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটা হলো তাকওয়ার 2 নম্বর স্তর। কবিরা গুনাহ, যে সমস্ত গুনাহ করলে আল্লাহ তাআলা নারাজ হন, তওবা ব্যতীত মাফ হয় না। প্রত্যেকটা গুনার দ্বারা আল্লাহ নারাজ হন, কিন্তু কিছু কিছু গুনাহ আছে একেবারে হালকা, মানুষ বাঁচতে পারে না। এইগুলির মাপের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। ওযুর মাধ্যমে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেন, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেন। এটা এমনিতেই মাফ হয়ে যায়। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, যত ধরনের বড় বড় মারাত্মক গুনাহ আছে সেইগুলির থেকে যদি নিচে বাঁচিয়ে রাখে, ইল্লাল লামাম, হ্যাঁ, তবে যদি সগীরা গুনাহ হয়েও যায়, কবিরা গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবেন। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, কেননা তোমার প্রতিপালক, তোমার রব অত্যন্ত ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দেন যদি বান্দা চেষ্টা করে নিজেকে সমস্ত হারাম নাজায়েজ কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ তাআলা তার ছোট গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন। হুয়া আ'লামু বিকুম, তিনি তোমাদের সম্পর্কে অনেক বেশি জানেন। ইজ আনশাআকুম, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করলেন, তোমার মধ্যে ভালো মন্দ কি কি আছে তিনি তা দিয়েছেন, তিনি জানেন সব। ওয়া ইজ আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, এবং যখন তোমরা তোমাদের মায়ের পেটের মধ্যে ছিলে তখন তোমার কি অবস্থা ছিল, আল্লাহ তাআলা তোমার সেই মায়ের পেটে থাকা অবস্থার হালত আল্লাহ তাআলা তোমার সম্পর্কে জানেন। ফালা তুযাক্কু আনফুসাকুম, অতএব তোমরা নিজেদেরকে এত পবিত্র মনে করো না, নিজেদেরকে এত ভালো মনে করো না। কে ভালো কে খারাপ এটা কে জানেন? অতএব আল্লাহ তাআলা তোমার ভিতর বাহির সব জানেন। অতএব তোমরা নিজেদেরকে এত পবিত্র ভালো মনে করিও না, নিজেদের আত্মকে এত আনন্দিত করিও না যে আমি অনেক ভালো মানুষ। তোমার মধ্যে কি কি দোষ আছে, কি কি অন্যায় আছে, আল্লাহ তাআলা সবগুলি কিন্তু তিনি জানেন। অতএব আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। তো এইখানে কবিরা গুনাহ থেকে যদি কোনো মানুষ বেঁচে থাকে তাহলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ এমনিই মাফ করে দেন। কবিরা গুনাহগুলি কি? কবিরা গুনাহর ফিহরিস্ত লিস্ট অনেক বড় লম্বা। বাপ মাকে কষ্ট দেওয়া এটা কবিরা গুনাহ, মুসলমানকে গালি দেওয়া এটা কবিরা গুনাহ, কাউকে হত্যা করা অন্যায়ভাবে এটা কবিরা গুনাহ, কারো বিরুদ্ধে তুহমত লাগানো, অপবাদ লাগানো এটা কবিরা গুনাহ, কারো বিরুদ্ধে গীবত করা, পরনিন্দা করা এটা কবিরা গুনাহ, সামনে নিন্দা করা এইটাও গুনাহ, পশ্চাতে নিন্দা করা কবিরা গুনাহ, এই সবগুলি কবিরা গুনাহ। জিনাবে বিচার করা কবিরা গুনাহ, প্রেম প্রীতি, অবৈধ প্রেম প্রীতি এইগুলি কবিরা গুনাহ, পরক্রিয়া কবিরা গুনাহ, নারী পুরুষ পর্দা ব্যতীত সামনে আসা এগুলি কবিরা গুনাহ,
সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ। তো এই ধরনের কবিরা গুনার অনেক লম্বা ফিহরিস্ত। নামাজ না পড়া কবিরা গুনাহ, রোজা ফরজ, রোজা রাখে না, এটা কবিরা গুনাহ। যাকাত ফরজ হয়েছে আদায় করে না, কবিরা গুনাহ। হজ ফরজ হয়েছে, হজ করলো না, কবিরা গুনাহ। এই যে কবিরা গুনার এর লম্বা, অনেক লম্বা ফিহরিস্ত। অন্যের হক নষ্ট করা, এটা কবিরা গুনাহ। তো এই যে কবিরা গুনাহগুলি আছে, এটা কিন্তু অনেক বেশি। এই জন্যই কবিরা গুনাহ থেকে যদি কোনো ব্যক্তি বাঁচতে পারে, আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলিকে এমনিকে মাফ করে দেন। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মাসুম, নিষ্পাপ। তাদের দ্বারা কখনো কবিরা গুনাহ হয় নাই, কোনো গুনাহ হয় নাই। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তারা মাগফুর, তাদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছেন। কিন্তু আমরা যারা আছি, আমাদের দ্বারা কবিরা গুনাহ হয়ে যায়। যখন কবিরা গুনাহ হয়ে যায়, তখন বান্দার উচিত হলো আল্লাহ তাআলার কাছে সাথে সাথে তওবা করে তার কবিরা গুনাহগুলিকে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করে নেওয়া। যদি বান্দা আল্লাহকে ভয় করে এবং সমস্ত কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য রহমতের দরজা খুলে দিয়ে থাকে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা সবাই, সমস্ত মানুষ যদি আমানু, ঈমান আনতো শিরিক কুফর থেকে, যেটা তাকওয়ার প্রথম স্তর। 2 নম্বর ওয়াত্তাকাউ, এবং সমস্ত কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতো, অর্থাৎ যদি রাখে, তাহলে আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত বরকত আছে, খাজানা আছে, আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দার জন্য সেই খাজানার দরজা খুলে দিয়ে থাকে। কখন? যখন নাকি তারা সমস্ত কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। কবিরা গুনাহ করলে, অন্যায় তো করলো, পাশাপাশি নিজের অন্তরগুলি নষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, ইযা আযনাবাল আবদু নাকাতাত নুকতাতুন সাউদা ফি কলবি। যখন কোনো বান্দা কোনো পাপ করে, কোনো কবিরা গুনাহ করে, গুনাহ করার দ্বারা তখন তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে। নুকতায়ে সাউদা, কালো দাগ। ফাইন তাবা ওয়াস্তাগফারা, সে যদি তওবা করে আল্লাহর কাছে কবিরা গুনাহ থেকে, ওয়াস্তাগফারা, এবং আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করে, ক্ষমা প্রার্থনা করে, সুকিলা কালবুহু, তাহলে যে কলবের মধ্যে কালো দাগ পড়েছিল গুনাহের কারণে, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা তার অন্তরকে কালো দাগ থেকে পরিষ্কার করে দেন। ফাইন যাদা জিদাত, আল্লাহর রাসূল বলেন সে তওবা করলো না, বরং সে কবিরা গুনাহ বাড়ায় করতেছে, আবার করতেছে, আবার করতেছে, তাহলে কালো দাগও বারবার পড়তেছে। যতবার কবিরা গুনাহ করে ততবার কালো দাগ পড়ে, যতবার কবিরা গুনাহ করে ততবার কালো দাগ পড়ে। এক জায়গার মধ্যে যদি একটা রঙের ফুটা পড়ে, রঙের ফুটা পড়ার পর যেখানে একটা দাগ পড়বে না, এর মধ্যে যদি আরেকটা রঙের ফুটা পড়ে, আরেকটু মোটা হবে, আরেকটা রঙের ফুটা পড়লে আরেকটু মোটা হবে। এইরকম রঙের ফুটা যত পড়তে থাকে, ওই জায়গাটা পরস্পর শক্ত হইতে থাকে, মোটা হইতে থাকে। যে ঠিক তদ্রূপভাবে যখন বান্দা কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করার কারণে তার অন্তরে একটার পর একটা, একটার পর একটা গুনার কারণে মোটা হইতে থাকে কালো দাগ। এখন অন্তরটা মোটা হয়ে যাওয়ার কারণে শক্ত হয়ে যায়। এখন এই অন্তর নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে সেই অন্তরের মধ্যে হিদায়াতের কথা প্রবেশ করে না, ভালো কথা গ্রহণ করে না, বরং সে খারাপের দিকে যায়। তার অন্তর খারাপ, সে খারাপ করতে চায়, খারাপের দিকে যাচ্ছে। কারণ অন্তর যখন নষ্ট হয়ে গেল, শক্ত হয়ে গেল, কাসওয়া, পাথরের মতন শক্ত, অসাধ্য কাসওয়া, পাথরের চেয়ে বেশি শক্ত, এইরকম অন্তর যখন শক্ত হয়ে যায় গুনাহের কারণে, তখন তার অন্তরের মধ্যে আর হেদায়েত প্রবেশ করে না। সাহাবায়ে কেরাম
আচ্ছা, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন জালিকুমুর রান, এই যে অন্তরের মধ্যে গুনাহের কারণে কালো দাগ পড়লো, এইটাই হইল অন্তরের মরিচা, অন্তরের জং, অন্তরের জং লেগেছে। যে জং সম্পর্কে, মরিচা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা বলেন বরং তাদের অন্তরের মধ্যে মরিচা পড়েছে, তাদের অন্তরের মধ্যে মরিচা পড়েছে। কেন? মা কানু ইয়াকসিবুন, তারা যে অন্যায় করেছে, পাপ করেছে, অন্যায় কসব করেছে, কামাই করেছে, এই অন্যায় পাপ করার কারণে তাদের অন্তরের মধ্যে মরিচা পড়েছে। এই অন্তরের মধ্যে মরিচা পড়ে, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছে। তাহলে মানুষের অপকর্মের কারণে, পাপের কারণে অন্তরের মধ্যে কালো দাগ পড়ে। সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল আরো বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা, এই যে আমাদের অন্তরগুলি আছে, মানুষের অন্তর, এই অন্তরগুলির মধ্যে মরিচা পড়ে যেই রকম ভাবে নাকি লোহার মধ্যে পানি লাগলে মরিচা পড়ে। আজকে 1 টন রড এখানে ফেলে দিলেন, নতুন রড কালো, রাত্রে বৃষ্টি পড়লো, সকালবেলা দেখবেন পুরা রড আস্তে লাল হইতেছে, মরিচা পড়েছে পানি লাগার কারণে। তো পানি লাগার কারণে রডের মধ্যে, লোহার মধ্যে যেরকম মরিচা পড়ে, গুনাহের কারণে মানুষের অন্তরের মধ্যে এইরকম মরিচা পড়ে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা জিলাউহা, তাহলে সে অন্তর পরিষ্কার কিভাবে হবে? যে অন্তরের মধ্যে গুনাহের মরিচা পড়েছে, সেই অন্তরের পরিষ্কার কেমনে হবে? আল্লাহর রাসূল বলেন, 2টা নুসখা বয়ান করেছেন। 1 নম্বর হলো কাসরাতু যিকরিল মউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। তোমার মৃত্যু হবে, সব থেকে যাবে, তোমার শরীর পচে গলে মাটিতে মিশে যাবে, তোমাকে কবরস্থ করা হবে, সেখানে ফেরেশতা তোমাকে প্রশ্ন করবেন, ভয়াবহ অবস্থা হবে। এই যে অবস্থাগুলি, এই মৃত্যুর সংক্রান্ত যত কিছু আছে, এইগুলিকে বেশি বেশি স্মরণ করো। বেশি বেশি স্মরণ করার দ্বারা তোমার অন্তরের মধ্যে যে মরিচা পড়েছে, আস্তে আস্তে সেই মরিচাগুলি পবিত্র হইতে আরম্ভ করবে। 2 নম্বর ওয়াতিলাওয়াতুল কুরআন, কোরআনে কারীমের তেলাওয়াত যত বেশি হবে, কোরআনে কারীমের পাঠ যত বেশি হবে, তত বেশি অন্তরের মরিচা দূর হইতে থাকবে। প্রত্যেকটা অক্ষরে যেরকম ভাবে নাকি 10টা করে নাকি পাওয়া যায়, এইরকম ভাবে অন্তরের মধ্যে যে মরিচা পড়েছে, সেই মরিচা গুলিও অন্তর থেকে দূর হইতে আরম্ভ করে তেলাওয়াতের বদৌলতে। আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা মাধ্যম থাকে। যখন কাপড় ময়লা হয়ে যায়, কাপড়কে পরিষ্কার করার জন্য সাবান দিয়ে ধৌত করলে কাপড় পরিষ্কার হয়ে যায়। হান্ডি পাতিলের মধ্যে যখন নাকি ময়লা লাগে, ছাই লাগে, কালি লাগে, তখন বালু দিয়ে ঘষা দিলে সেটা পরিষ্কার হয়ে যায়। লোহার মধ্যে জং লাগলে, মরিচা পড়লে শিরিষ দিয়ে ঘষা দিলে সেই লোহাটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু অন্তরের মধ্যে তো এই সমস্ত শিরিষ কাজে লাগবে না। অন্তরের পরিষ্কার করার শিরিষ হলো আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে যখন ঘর্ষণ করবে, তখন অন্তরটা আস্তে আস্তে গুনাহ থেকে পবিত্র হইতে আরম্ভ করবে। এই জন্যই অন্তরকে পরিষ্কার করার মাধ্যম হলো তেলাওয়াতুল কুরআন, অন্তরকে পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহ তাআলার জিকির। অতএব জিকির যখন নাকি বেশি হবে, তখন অন্তরকে আস্তে 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 অন্তর পরিষ্কার হবে জিকির। এই জন্য আল্লাহর রাসূল বারবার জিকির করতে নির্দেশ দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায় জিকিরের কথা আসছে। অতএব যত বেশি আমরা জিকির করব, ততই অন্তর থেকে ময়লা দূর হবে, অন্তর পরিষ্কার হবে, কবিরা গুনাহ থেকে বাঁচার একটা যোগ্যতা সৃষ্টি হবে। তখন বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা ব্যবস্থা হবে, অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।